ভাগো ভাগো, জলদি ভাগো, নইলে সরকার ঠিক ব্যবস্থা নেবে। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करे। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঙ্কার। এই সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। হুঙ্কারের পরেই বা ঠিক শুভেন্দু অধিকারীর অনুপ্রবেশকারী হটানোর পদক্ষেপের পরেই বর্ডার থেকে পালাতে চাইছে কয়েকশো বাংলাদেশি। বিভিন্ন বর্ডারে তারা ভিড় করছে, তারা এই পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে চাইছে। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছে ওই যে সরকার আর কি, দেশের মানুষ দেশে চলে যাবে। এতদিন কাদের ভোট ব্যাংক হয়েছিলেন এই বাংলাদেশিরা? কারা এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজের ভোট ব্যাংকের কাজে ব্যবহার করেছে? কাদের বিপদ বাড়ছে, তদন্ত শুরু হবে। তদন্ত শুরু হলে আসলে বিপদ কার? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একদম শুরুতেই যেটা বলবো, ভাগো ভাগো, জলদি ভাগো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কল্যাণের প্রশাসনিক বৈঠক থেকে এইরকম ভাষাতেই কটাক্ষ করলেন, এইরকম ভাবেই কটাক্ষ করলেন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে। তিনি আরো জুড়লেন যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের যদি তাড়াতাড়ি তারা পালিয়ে না যায়, তারা যদি চলে না যায়, তাদের বিরুদ্ধে ঠিক ব্যবস্থা নিয়ে নেবে সরকার। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। তারা কেন যাবে না? তারা কেন এখানে থাকবে? তাদেরকে কেন জেলে ভরা হবে? মুখ্যমন্ত্রী পরিষ্কার করে যুক্তি দিলেন, আমাদের যে যে খরচ, আমার বা আপনার যে বরাদ্দ সরকারের তরফ থেকে, সেইটা ওদেরকে দিতে হবে। কেন তাদেরকে দেবো আমরা এইটা? আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। ঠিক এইভাবে তিনি বুঝিয়ে দিলেন সহজ সরল সমীকরণে যে এই বাংলাদেশিরাই আমাদের হক ছিনিয়ে নিচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারীরা মূলত। ইতিমধ্যেই আমরা দেখেছি হাকিমপুর, স্বরূপনগরের বিভিন্ন জায়গায় বর্ডার এলাকাগুলোতে একেবারে অবৈধ অনুপ্রবেশকারীরা একেবারে ভিড় জমিয়েছেন। তারা পালাতে চাইছেন ওপারে, তাদেরকে অনুমতি দিলে তারা ওপারে চলে যাবে। কিন্তু এতদিন কেন এসেছিলেন এখানে? কেন এখানে ছিলেন তারা? তারা বলছেন তাদের কাছে কোনো কাগজপত্র নেই, তাদের কাছে ভোটার কার্ড রয়েছে। তারা এই ভোটার কার্ডে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে। কেউ পরিচারিকার কাজ করেন দমদমে, কেউ একেবারে বিভিন্ন জঞ্জাল পরিষ্কার করার কাজ করেন। এতদিন তারা পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অপকর্মের সঙ্গে তারা যুক্ত ছিল বলে অভিযোগ। খুলনা জেলায় এখানে কোথায় থাকতেন? এখন থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? ওই তোর 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন। এখন কি বাংলাদেশে ফিরে যাবে? তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন রিটার্ন যাচ্ছিল। আচ্ছা, ওই জন্য এখানে এসছে। এখন এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? এই 2-3 মাস। ইতিমধ্যে তথ্য উঠে আসছে স্বরূপনগর হাকিমপুর বর্ডার, সেইখান থেকে বেশ কিছু বাংলাদেশি এসআইআর এর আগে যে চিত্র আমরা দেখেছিলাম, যে এসআইআর এর আগে বহু বাংলাদেশিরা ওপারে যেতে চাইছিল। এইবার এসআইআর এর ঠিক পর বা একেবারে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসতে তারা এইবার ওই পারে যেতে চাইছে। কেন তারা এতদিন ছিলেন? তারা ভেবেছিল তৃণমূল চলে আসবে ক্ষমতায়। এতদিন ধরে বারবার করে বিরোধী দলের নেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করে এসেছে এই রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী তারা তৃণমূলের ভোট ব্যাংক, তৃণমূল তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করছে। সেই ভোট ব্যাংক এইবার জলে চলে গেছে। এই ভোট ব্যাংক কেন তারা এসেছিলেন, তারা কেন পালাচ্ছে, এই সমস্ত তদন্ত হতে পারে। যদি তদন্ত হয় সেক্ষেত্রে কাদের আশ্রয় ছিল, কাদের শেল্টারে তারা এখানে ছিল, কারা ভুয়ো নথি, অবৈধ নথি বানিয়ে দিত, নথি বানিয়ে তাদেরকে অপকর্মের সঙ্গে যুক্ত করতো, ভুয়োভাবে ভোট দিত, কাদের একেবারে শেল্টারে ছিল তারা।
একেবারে এই তদন্ত হতে চলেছে। ইতিমধ্যে যদি এই তদন্ত হয় সেক্ষেত্রে ফেসে যেতে পারে তৃণমূলের বাঘা বাঘা নেতা, এমনটাই অভিযোগ। ওদিক থেকে দেখতে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর থেকে একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশিদের রাখা হবে না। হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠক সেরে তিনি বলে দিয়েছিলেন নতুন ক্ষেত্রে ক্যা চালু হয়ে গেছে, ক্যায়ের আওতায় যারা থাকবে না সাসপেক্টেড বাংলাদেশিদের একেবারে হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে, বিএসএফ এর কাছে দিয়ে দেওয়া হবে। বিএসএফ সিদ্ধান্ত নেবে 30 দিনের মধ্যে তাদের যে নথি যাচাইয়ের কাজ হবে সেই কাজ করার পর হোল্ডিং সেন্টার থেকে পুশব্যাক করে দেওয়া হবে, ওপারে পাঠিয়ে দেওয়া হবে। এখন যেটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে আদালতে তোলা হবে না, তাদেরকে জেলে রাখা হবে না, পশ্চিমবঙ্গের পয়সায় তাদেরকে পোষা যাবে না, তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে, সেই মর্মে প্রত্যেকটি জেলাকে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। হোল্ডিং সেন্টার তৈরি, ইতিমধ্যে হোল্ডিং সেন্টারে সাসপেক্টেড বাংলাদেশি ভরা শুরু হয়েছে মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, বিভিন্ন জায়গা থেকে। এইবার তাদের যে চোখের যে রেটিনা ছবি, তাদের ফিঙ্গারপ্রিন্ট সব কিছু একেবারে আপডেট করা হয়ে যাবে, এবং আপডেট করা হয়ে গেলে বাংলাদেশি প্রমাণ হলে তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে, তারপর তাদেরকে পুশব্যাক করে দেওয়া হবে। ইতিমধ্যে পুশব্যাক বা যেই জেলে ভরা বা হোল্ডিং সেন্টারে থাকার ভয়ে ইতিমধ্যে বাংলাদেশিরা পালাতে শুরু করেছে। এই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কল্যাণী থেকে। কল্যাণীর প্রশাসনিক বৈঠক বেরিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন, সেইখানে পরিষ্কার করে বলে দেন বাংলাদেশিদের উদ্দেশ্যে, ভাগো ভাগো, জলদি ভাগো, না হলে সরকার ব্যবস্থা নেবে, ঠিক ব্যবস্থা নিয়ে নেবে। এইবার ঠিক সেই ব্যবস্থা নেওয়ার কথা বলতেই বাংলাদেশ সীমান্তে হুড়ো উড়ি বেঁধে গিয়েছে ওপারে চলে যাওয়ার। এবং প্রশ্ন উঠছে সেই সঙ্গে, এতদিন তারা কিভাবে ছিলেন, কেন ভোটের পরে বিজেপি সরকার ক্ষমতা আসার পরেও তারা ছিলেন, এবং প্রশ্ন উঠছে যে কেন এসআইআর এর পর তারা পালিয়ে যায়নি। তাহলে কি তারা কোথাও ভাবছিল যে তৃণমূল আসবে? তাহলে কি এই ভোটেও তারা অন্য কোনোভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল? এই প্রশ্ন উঠছে, এবং ইতিমধ্যে সেই বিষয়ে যদি তদন্ত হয় তাহলে আরো বড় তথ্য, অর্থাৎ কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে। সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল।